Hello guys, good morning. Welcome back to our channel. Myself Dr. Shaikat Bhakta and today we will discuss about a new topic and topic is halitosis. Halitosis মানে bad breath মানে মুখের দুর্গন্ধ। প্রথমে আমাদের জানতে হবে মুখের দুর্গন্ধ হয় কিভাবে এবং আমরা সেটার প্রতিকারও জানবো এই ভিডিওর মাধ্যমে। তো জুড়ে থাকুন, পুরো ভিডিওটা দেখতে থাকুন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক অবশ্যই করবেন। আচ্ছা, তো প্রথমে আমাদের জানতে হবে মুখের দুর্গন্ধ আসে কিভাবে। মুখের দুর্গন্ধ মেনলি দুটো কারণে হয়। দেখুন, প্রথম কথা হচ্ছে মুখের ভেতরে কোনো ইনফেকশন বা অন্য কোনো জিনিস একটা মুখের ভেতরের কারণ থেকে আসে। আর একটা কারণ হচ্ছে আমাদের পেট। পেট মানে আমাদের গাট রিলেটেড কোনো সমস্যা যদি থাকে তো সেখান থেকেও আসতে পারে। তো মুখের দুর্গন্ধ হলে আমরা কি কিভাবে ট্রিটমেন্ট করব সেটা পরে আসছি। তো তার আগে কি কিভাবে হচ্ছে প্রথম জিনিস দেখুন, যেমন ধরুন আমরা ব্রাশ করছি, ব্রাশ করলেও কিছু কিছু পার্টিকেল, খাওয়ারের কিছু পার্টিকেল দাঁতের কোনো কোনায় বা মাড়ির ভেতরে কোনো জায়গায় জমে থেকে যাচ্ছে, সেগুলোর পচন হচ্ছে, সেখান থেকে দুর্গন্ধ আসছে। এটা এক নম্বর কারণ। আচ্ছা, দু নম্বর কারণ এটা হতে পারে গাম ইনফেকশন। গাম ইনফেকশন হয় কোথা থেকে আমি সেটা আপনাদের প্রথমে একটু বলে দিই। আমরা নর্মালি খাবার খাই, খাবার খেলে কি হয়, খাবারটা হচ্ছে মাড়ির ভেতরেও কিন্তু টুকটাক ঢোকে, এমন নয় যে দাঁতের ওপরে জমছে, দাঁতের ফাঁকে জমছে, মাড়ির ভেতরেও টুকটাক জমছে। এবার সেগুলো কি হচ্ছে, যখন আপনি কুলি করছেন বা সেটা কিছুটা পরিমাণ বেরোয় কিন্তু কিছুটা পরিমাণ থেকে যাচ্ছে, সেগুলোর পচন হচ্ছে, সেখান থেকে মাড়ির ভেতরে একটা ইনফেকশন তৈরি হচ্ছে এবং সেখান থেকে জিনিসটা আস্তে 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 আপনার মুখের ভিতরে দুর্গন্ধ আসছে। আচ্ছা, অনেকে আরেকটা জিনিস আপনাদের বললে আপনারা হয়তো বিশ্বাস করবেন না, যে মানে বুকের সমস্যা থাকলেও কিন্তু দুর্গন্ধ আসতে পারে। যেমন আপনাদের একটা এক্সাম্পল দিচ্ছি, যেসব পেশেন্টের কাশি হয়, কাশির সময় যেসব পেশেন্টের কফ হয়, কফ থেকেও কিন্তু একটা, হয়তো আপনারা খেয়াল করেছেন, মুখ থেকে একটা দুর্গন্ধ আসে। তো মুখ থেকে দুর্গন্ধ আসার বিভিন্ন কারণ থাকে, কফ থেকে আসছে। তাছাড়া আমরা ধরুন নর্মাল মানুষেরা কি করে, ব্রাশ একটু করে নিল, মাঝে মধ্যে টাং ক্লিনার দিয়ে জিভ কেউ পরিষ্কার করছে, কেউ পরিষ্কার করছে না, আছে আছে, ওটাও কিন্তু একটা কারণ মুখ থেকে দুর্গন্ধ আসার। আচ্ছা, মুখের ভেতরে দাঁতের গোড়ায় একটা টার্টার জমে। টার্টার মানে একটা ইনফেকশন হয়ে অনেকের টুকটাক পাথর টাইপের জিনিস জমতে দেখা যায়। আচ্ছা, ওটা কোথা থেকে আসে, ওটা খাওয়ার জমে ওখান থেকে একটা প্লাগ বলে একটা জিনিসের সৃষ্টি হয়, সেগুলো জমে জমে ওগুলো ক্যালসিফাইড স্ট্রাকচার হয়ে ওখান থেকে টার্টার ফর্মেশন হয়, মানে ক্যালকুলাস ফর্মেশন হয়, সেখান থেকে এইসব জিনিস আসে। তো কিছু জিনিস আপনি বুঝতে পারলেন। হ্যাঁ, আরেকটা জিনিস যেটা আছে, স্টোমাক আপসেট। স্টোমাক আপসেট কি কি কারণে হতে পারে, তার জন্য বিভিন্ন কারণ থাকে, কিন্তু স্টোমাক আপসেট যদি থাকে তো আপনার মুখে দুর্গন্ধ আসবে। দাঁত ধরুন আপনার নষ্ট হয়ে গেছে, ভেতরে ওখানে পুজ জমছে, ওখান থেকেও কিন্তু আপনার ব্যাড ব্রিথ বা মুখের দুর্গন্ধ আপনার আসতে পারে। আচ্ছা, ট্রিটমেন্টের কথায় আমরা যাব। তো এটাকে ঠিক কিভাবে করা যেতে পারে, প্রথমে আমরা মুখের ভেতরে যে ইনফেকশনটা হচ্ছে বা মুখের ভেতরে যে কারণ থেকে আপনার মুখের দুর্গন্ধ আসছে সেটা আমরা প্রথমে ঠিক করার চেষ্টা করব। তো সেটার জন্য কোনো ওরাল প্রোফাইল্যাক্সিস করতে হোক বা কোনো টুথের পার্টিকুলার কোনো টুথের ট্রিটমেন্ট করতে হোক বা কোনো মেডিকেশন দিয়ে করতে হোক, সেটা আমরা করব। এবং তারপরে আমরা আপনাকে অ্যাডভাইস করব দিনে 2 বার ব্রাশ করুন। দেখুন, একটা জিনিস আপনি মাথায় রাখবেন, দাঁত আপনাকে বাঁচানোর জন্য একটা গুরুত্বপূর্ণ কথা আপনাদের বলছি, টু সেভ ইউর টিথ ব্রাশ অ্যাট নাইট, টু সেভ ইউর ফ্রেন্ড ব্রাশ ইন দ্য মর্নিং। তো দেখুন, মর্নিংয়ে যে মানুষেরা ব্রাশ করেন সেটা কিন্তু অতটা জরুরি থাকে না, মেনটা জরুরি থাকে কিন্তু রাতে। সকালবেলা আপনি নর্মাল ধরুন অল্প একটু পেস্ট নিলেন মুখের ভেতরে, দিয়ে অল্প একটু জল নিয়ে সেটাকে ভালো করে কুলি করলেন, দিলে কিন্তু মুখের গন্ধটা আপনার কেটে যাবে। কিন্তু ব্রাশ করার দরকার নেই, যদি আপনি রাতে ব্রাশ করে ঘুমোন, ব্রাশ করার দরকার নেই। ব্রাশের কারণ কি, দাঁতের ওপরে যে খাবারগুলো জমছে বা মানে এই যে প্লাগ টাইপের জিনিসগুলো, ওগুলো দাঁত থেকে পরিষ্কার হয়। তো আপনি খাওয়ার খাওয়ার পরে ব্রাশ করুন, খাওয়ার খাওয়ার আগে কেন ব্রাশ করছেন? আপনারা কি করছেন, ব্রাশ করছেন, ব্রেকফাস্ট করছেন, কেন? কোনো লাভ নেই। খাওয়ার খাওয়ার পরে ব্রাশ করুন, তার মানে এই নয় আমি এটা বলছি না আপনাদের দিনে 10 বার খাওয়া খাচ্ছেন তো 10 বার ব্রাশ করুন, দিনে 2 বার ব্রাশ করুন, খাওয়ার খাওয়ার পরেই করুন, কোনো অসুবিধা নেই। আচ্ছা, এটাই দেখা গেল ঠিক হলো না। আচ্ছা, এর সঙ্গে আপনাকে একটা জিনিস মেনটেন করে যেতে হবে, মাউথ ওয়াশ ইউজ করুন। আমি নিজে আপনাকে বলছি, দিনে 2 বার আমি মাউথ ওয়াশ ইউজ করি। তো মাউথ ওয়াশ ইউজ করাটা কম্পালসারি আমি বলবো না। হ্যাঁ, মাউথ ওয়াশ যখন ইউজ করবেন দেখে ইউজ করবেন, ডেন্টিস্টের সঙ্গে কনসাল্ট করে মাউথ ওয়াশ ইউজ করবেন। কারণ কিছু মাউথ ওয়াশ থাকে যেটা আপনার টুথের কালারকে
চেঞ্জ করে দিতে, মানে টুথের একটা পার্মানেন্ট ডিসকালারেশন করে দিতে পারে, একটা টুথে ইয়েলোনেস বা টুথে একটা স্টেন আসার সম্ভাবনা থাকে। তো ডেন্টিস্টের সঙ্গে কনসাল্ট করে আপনি মাউথওয়াশ ইউজ করুন। আচ্ছা, তাছাড়াও দেখতে হবে আপনার কোনো সাইনাসের কোনো সমস্যা আছে কিনা বা কফ কাশির সমস্যা হচ্ছে কিনা, সেখান থেকেও কিন্তু মুখে দুর্গন্ধ আসতে পারে। তাছাড়াও দেখতে হবে আমাদের পেটের কোনো সমস্যা হচ্ছে কিনা, মানে গাট রিলেটেড ইস্যু, যেমন ধরুন খাবার খাচ্ছেন, খাওয়ার ঠিকমতো হজম হচ্ছে না, তো বিভিন্ন রকম কারণ থাকছে। হয়তো গোটা খাবার গিলে দিচ্ছেন, তাড়াতাড়ি কোথাও যাওয়ার চক্করে, তাড়াতাড়ি খাওয়ার চক্করে গোটা গোটা খাবার গিলে দিচ্ছেন, সেটা হয়তো হজম হচ্ছে না, বা হজমে কোনো অন্য কোনো কারণে হজমে কোনো সমস্যা হচ্ছে। তো এইসব জিনিসগুলো আপনাকে একটু খেয়াল করতে হবে। যদি মনে হচ্ছে না আমার হজমের সমস্যা হচ্ছে, তো আপনি ডেফিনেটলি ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ করুন, দিয়ে আপনার সমস্যাটার সলিউশন করুন। তো এইসব জিনিসগুলো একটু মেনে চললে মুখের দুর্গন্ধটা আসবে না। আচ্ছা, আরেকটা জিনিস আমি এখানে বলে রাখি, এই হ্যালিটোসিস আপনি গুগল বা যে কোনো জায়গায় সার্চ করলে দেখতে পাবেন, সিউডো হ্যালিটোসিস বলে আপনি সার্চ করবেন। সিউডো হ্যালিটোসিস একটা এমন জিনিস যেটা হচ্ছে ব্যাড ব্রিথ। পেশেন্ট ভাবছে আমার মুখ থেকে হয়তো ব্যাড ব্রিথ আসছে, কিন্তু অনেক সময় কি হয়, ব্যাড ব্রিথ আসে না, পেশেন্ট ওটাকে ভাবে যে না আমার মুখ থেকে ব্যাড ব্রিথ আসছে। আপনি ওটা কিভাবে বুঝতে পারবেন ব্যাড ব্রিথ আসছে কিনা? আপনি হাতটাকে ঠিক এইভাবে করুন, হাতে হাওয়াটা ব্লো করুন এবং নাক দিয়ে ওটাকে ইনটেক করুন, দিলে আপনি একটা বুঝতে পারবেন যে আপনার মুখে হ্যালিটোসিস বা ব্যাড ব্রিথ বা দুর্গন্ধ যেটাকে বলে সেটা হচ্ছে কিনা। ওকে, ধন্যবাদ, থ্যাংক ইউ গাইস, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত জুড়ে থাকুন এবং আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, লাইক করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।